হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশিওপ্যাথি। নমস্কার, আমি রমা। সোশিওলজিকে আরও সহজ ভাষায়, সহজভাবে সমাজের বিভিন্ন তথ্যকে গল্পাকারে বলার জন্য আজ আমি তোমাদের সামনে। আগের ভিডিওতে বলেছিলাম যে যন্ত্র কিভাবে মানুষকে দাস বানিয়ে ফেলবে। চলো সেটা শুরু করি। 1760 সালের আগে পৃথিবীটা ছিল কেমন জানো তো? লাঙল আর বলদের। তখন মানুষ ঋতু দেখে কাজ করত। কিন্তু 1760 সালে এই প্রথমবার ইংল্যান্ডে ম্যানচেস্টারের আকাশে মানুষ দেখল কালো ধোঁয়া। জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন 1769 সালে চাকা ঘোরানো শুরু করলো, কিন্তু তা মানুষের হাজার বছরের জীবনযাত্রাকে পিষে দিয়েছিল। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসেছিল তখন ম্যাজিকের মতো। এক হাতে দিয়েছিল অফুরন্ত পণ্য আর অন্য হাতে কেড়ে নিয়েছিল মানুষের স্বাধীনতা। কারখানার বিশাল বিশাল চাকা যখন ঘুরতে আরম্ভ করলো, মানুষের গতিও সেইভাবেই চলতে থাকলো। তখন যন্ত্রের গতি মানুষের গতি হয়ে দাঁড়িয়ে গেল। এই প্রসঙ্গে চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস সিনেমার একটা দৃশ্যের কথা মনে করে দেখো তো তোমরা। কেউ কেউ দেখেছো হয়তো, বা কেউ কেউ দেখে থাকবে। সেখানে একটা কনভেয়ার বেল্টে নাট বল্টু লাগানোর কাজ, সেইটা এমনভাবে এত স্পিডে কনভেয়ার বেল্টটা এগিয়ে যাচ্ছে, সেইভাবেই চার্লি চ্যাপলিনও কাজ করে যাচ্ছে, কোনো নিয়ন্ত্রণ নেই, অবিরাম কাজ করে যাচ্ছে। এমনকি একটা মাছি তাড়ানোর পর্যন্ত সে সময় পাচ্ছে না, কারণ ও কাজটা বন্ধ করে দিলেই মেশিনের পুরো ফাংশনটাই বন্ধ হয়ে যাবে, এদিক ওদিক হয়ে যাবে। তো এইটা ছিল একটা যন্ত্র যে মানুষকে যে দাসে পরিণত করে দিচ্ছিল, তার একটা বড় প্রতিফলন। যন্ত্র কথা বলছে তার গতির গর্জনে, আর মানুষ তার সামনে অসহায় পুতুল। আরেকটু সময় এগিয়ে গেলে আমরা দেখব 1780 থেকে 1830-এর মধ্যে কারখানার পরিবেশ ছিল নরকের মতো। সেখানে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, শিশুদের নিয়ে 16 ঘন্টা ধরে কাজ করাতো। ভাবো তো কতটা কষ্টের, কতটা প্যাথেটিক। তারপর সেই সময় অবশ্য 1802 সালে ফ্যাক্টরি অ্যাক্ট এলো, ধীরে ধীরে শিশুদেরকে নিয়ে কাজ করানো কমে গেল। সেই সময় শয়ে শয়ে মানুষ গ্রাম থেকে শহরে আসছে ভালো থাকবে বলে, বেশি বেশি অর্থ উপার্জন করবে বলে। কিন্তু তারা বুঝতে পারছিল না তারা তাদের নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছিল, আত্মীয় স্বজন, তাদের পরিচয় সব কিছু হারিয়ে ফেলছিল। তাদের সেই ঘিঞ্জি বস্তিতে তাদের পরিচয় হয়ে গেছিল একটা লেবার কার্ড বা একটা নম্বরে। এই যে মানুষ যে তার স্বাধীনতাটা হারিয়ে ফেলছিল, সেটাই ছিল শিল্প বিপ্লবের একটি কালো দিক। 1800 সালের শুরুতে সমাজ একটা অদ্ভুত মোড়ে এসে দাঁড়িয়েছিল। একদিকে লন্ডন প্যারিসের শহর ঝাঁ চকচকে, আর একদিকে লাখো লাখো মানুষ অপুষ্টি আর যন্ত্রণায় ধুঁকছে। সেই সময় মানুষ ঠিক বুঝতে পারছিল না সমাজটা আসলে কি। একদিকে তো মানুষ যন্ত্রণায় ধুঁকছেই, তারা ঠিক বুঝতে পারছিল না যে কারখানার মালিকরা আরও বড় লোক হচ্ছে, আর শ্রমিকরা তাদের হাতের পুতুল হয়ে পথে বসে যাচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে ডেলিভারি বয়দের এই 10 মিনিটে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কিভাবে তারা জিনিস পৌঁছে দিচ্ছে, তাদের নিজের কোনো নিয়ন্ত্রণ নেই, তাদের কি জীবনের কোনো মূল্য নেই? ভেবে দেখো তো। অবশ্য হালেই এই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। তোমরা ভেবে দেখো তো, তোমরা কি আজও স্বাধীন? তোমরা কমেন্টে অবশ্যই জানিও। তো চলো, এরপরে আমরা দেখব শিল্প বিপ্লব কী শেখালো। শিল্প বিপ্লব তো আমাদের পণ্য কিভাবে উৎপাদন করতে হয় শেখালো, কিন্তু সে শেখাতে পারেনি মানুষকে কিভাবে বাঁচতে হয়। বিশৃঙ্খলাকে বাঁচাতে কারা এগিয়ে এলো জানো? অগাস্ট কোঁৎ আর সেন্ট সাইমন।
তা নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব, সঙ্গে থেকো। আর হ্যাঁ, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, গেট পজিটিভ। ভালো থেকো, ভালো রেখো। আজকে এই পর্যন্ত।